অলরাইট, অবশেষে শুরু হতে যাচ্ছে কালকি চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডের শুটিংয়ের কাজ। কেননা সম্প্রতি জানা যাচ্ছে যে চলচ্চিত্রের অভিনেতা কামাল হাসান তার অংশের শুটিংয়ের কাজ শুরু করবেন অক্টোবর মাস থেকে। যদিও চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডে তার অংশের শুটিংয়ের কাজ খুবই বেশি থাকবে। মূলত চলচ্চিত্রের পর্দায় প্রায় 90 মিনিটের মতো রান টাইম দেওয়া হবে তাকে। ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রের দ্বিতীয় পার্টের গল্পটিতে রাজত্ব করবেন কামাল হাসান। যাই হোক, আপনারা সকলে জানেন যে চলচ্চিত্রের পর্দায় ভিলেন চরিত্র অভিনয় করছে তিনি। তাই তো এবার তার শক্তিকেই হয়তো চলচ্চিত্রের পর্দায় চলচ্চিত্রের নির্মাতারা ভালোভাবে দেখানোর পরিকল্পনাতে রয়েছে, যার প্রেক্ষাপটে তার অংশের শুটিংয়ের কাজ শুরু করার পরিকল্পনাতে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। যাই হোক, এখানে কিন্তু শেষ নয়, কেননা চলচ্চিত্রের অভিনেতা প্রভাস তার অংশের শুটিংয়ের কাজ জানুয়ারি মাস থেকে শুরু করবেন, যার প্রেক্ষাপটে ধারণা করা যাচ্ছে যে কালকি চলচ্চিত্রটি হয়তো 2026 সালের মাঝামাঝি কিংবা শেষের দিকে মুক্তি পেতে পারে। যাই হোক, যদি চলচ্চিত্রটি 2026 সালে মুক্তি পায় তাহলে অবশ্য বেশ ভালোই হবে, কেননা বর্তমানে সকল প্রভাস ভক্তরা তার আসন্ন চলচ্চিত্র কালকি 2 দেখার জন্য রয়েছে অপেক্ষাতে। বাই দ্য ওয়ে, আপনারা সকলে জানেন যে চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করেছে দীপিকা পাড়ুকোন। যদিও বর্তমানে কালকি 2 চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য বলিউডের এই অভিনেত্রী তার পারিশ্রমিক বৃদ্ধি করেছে প্রায় 25%। যাই হোক, এখানে কিন্তু শেষ নয়, কেননা চলচ্চিত্রটিতে প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা কাজ করবেন তিনি। ফলে বলাই বাহুল্য যে বর্তমানে চলচ্চিত্রের শুটিংয়ে শিডিউল টাইমও কম দিচ্ছে এই অভিনেত্রী। পাশাপাশি অবশ্য তার টিমের 25 জন সদস্য থাকবে, যাদের বেতন থাকা খাওয়া সবকিছুই বহন করবে চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা। এমনকি বর্তমানে চলচ্চিত্র থেকে শেয়ারও চাচ্ছে এই তারকা। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক দীপিকার সব ডিমান্ড মেনে নেয় কিনা চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা। তাছাড়া কালকি চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডে হয়তো দীপিকা পাড়ুকোনের রান টাইম কম থাকতে পারে, কেননা এরপরই চলচ্চিত্রের মূল গল্পটির ফোকাসে থাকবে কামাল হাসান। পাশাপাশি তার সঙ্গে লড়াই করতে দেখা যাবে প্রভাসকে। তাই তো প্রাথমিক পর্যায়ে অনুমান করা যাচ্ছে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডে বেশ অ্যাকশন দৃশ্য দেখতে পারবে সকল দর্শকরা।